প্রিয় বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একদম সিটিসেল ভবনের সামনে। ঠিক আছে, অনলাইনে হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে সিটিসেল তার পূর্বের যে 25 পয়সা রেট এবং ওই কল রেট এবং আনলিমিটেড ইন্টারনেট নিয়ে রিটার্ন আসতে চলেছে। খবরটা কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা এটা যাচাই করার জন্য আসলে আমি এসেছিলাম। তো এখন পর্যন্ত এটা নিয়ে আসলে তেমন কোনো সন্তোষজনক নিউজ নেই। তবে তার আগে আপনাদের এই বিল্ডিংটা দেখে রাখি, এটা হচ্ছে সিটিসেলের সেই আদি সিটিসেলের পুরাতন বিল্ডিংটা। ঠিক আছে, এটা মহাখালী আমতলী থেকে সামান্য একটু দূরে অবস্থিত। এটা হচ্ছে মূল ভবন। আমরা উপরে লক্ষ্য করে দেখলাম যে ওটার যে টাওয়ার, সেই টাওয়ারটা এখনও আছে, কিন্তু এই টাওয়ারে সম্ভবত অন্যদের কাছে ভাড়া দিয়ে চলছে। কারণ এখানে বিভিন্ন টাওয়ারে দেখতেছি বিভিন্ন ওই নেটওয়ার্কের যন্ত্রাংশ লাগানো, সেগুলো হয়তো এই কোম্পানির না, সম্ভবত সিটিসেলের না, এখনও তারা রান করেনি। তো যাই হোক, যদি এটা ফিরে আসে তাহলে কি আপনারা এটা চালু করবেন? আমার কিন্তু একটি সিম আছে, হ্যাঁ, তো সিমটি আমি চালু করব। ঠিক আছে, আর আপনারা যদি চান এটা আমি কিন্তু কিনে নিতে পারি। ঠিক আছে, কিনে নিয়ে যদি কাল আমি চালু করি তাহলে কি আপনারা চালু করবেন? সবার কাছে এটা প্রশ্ন। দেখেন, এখন পর্যন্ত অনলাইনে আমি কথা বলে এবং অনলাইনে ঘাটাঘাটি করে এবং তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, সেটা হলো যে যাদের সিমটা রেজিস্ট্রেশন করা ছিল তারা হয়তো সিমটা ফেরত পাবে, কিন্তু যাদের সিমটা রেজিস্ট্রেশন করা ছিল না তারা কিন্তু এটা ওইভাবেই ফেরত পাবে না। ঠিক আছে, তো ফেরত না পাইলেও সিম যদি থাকে আমার কাছে, সেক্ষেত্রে কী করণীয় তারা এখনও এরকম ধরনের কোনো কিছু বলেনি। ঠিক আছে, কিংবা কর্তৃপক্ষের কাছ থেকে এরকম কোনো কিছু জানা যায়নি। আশা করি সব কিছু জানা যাবে। আর যদি এইটা হচ্ছে আসলে বাংলাদেশের মোবাইল ফোনের জগতে এরাই হচ্ছে প্রথম ছিল। কারণ ঢাকাতে যখন এরা মোবাইল ফোন নিয়ে কাঁপাইতো, ঠিক আছে, সেই সময় কিন্তু মোবাইল ফোন আসলে গ্রামের লোকজনের কাছে কিংবা অন্যান্য ঢাকার বাইরের লোকজনের কাছে কিন্তু সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, তো এটা আসার পর থেকে যখন গুঞ্জনটা উঠছে, সবাই কিন্তু খুবই পজিটিভভাবে নিয়েছে এবং এটা সবাই বলছে যে 25 পয়সা যদি কল রেটটা ফিরে আসে এবং আনলিমিটেড ইন্টারনেট থাকে, তার সেবাটা যদি কাল আগের মতো চালু করে, তাহলে কিন্তু সবাই আসলে ঢাকার মধ্যে অ্যাটলিস্ট যারা আছে তারা তো অ্যাটলিস্ট নেবে। হ্যাঁ, তো খুবই ভালো হয়। আমিও আশা রাখি যে তারা আসলে ফিরে আসুক। ফিরে আসলে আমি সিমটা আমি যেভাবেই হোক সচল করব, অথবা সেই সিমটা আবার একই নাম্বারে হয়তো ক্রয় করে নেব। তবে এই যে জটিলতাগুলো আছে, যে 25 পয়সা কল রেট প্লাস হচ্ছে এই যে ইন্টারনেটের যে সুবিধাগুলো, এইগুলো আসলে যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আসলে একটা ভালো সিদ্ধান্ত। ঠিক আছে, তো আপনারা যারা সিটিসেলের যারা লাভার আছেন অবশ্যই পোস্টটি শেয়ার করবেন এবং সিটিসেলের পক্ষে যারা আছেন, যারা সিটিসেলটা চালু হলে তারা আসলে সিমটা আবার সক্রিয় করবেন, তারা অবশ্যই কমেন্টস বক্সে কিছু লিখে যাবেন, হ্যাঁ, যে তারা পক্ষে আছেন কি নাই, কিংবা চালু করলে তারা আসলে তাদের সিমটি সক্রিয় করবেন কি না, এটা আসলে কিন্তু বলে যাবেন। আর সিটিসেল লাভারগুলোকে সবাইকে দেখতে চাই, সবাই এটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই সিটিসেল লাভাররা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে যদি আবার কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে এটা জানাবো, কারণ আমি সশরীরে সিটিসেল অফিসের সামনে থেকে বলছি। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যদি সিটিসেল এসেই যায়, সিটিসেলের পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।